আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠান রাজ মেশিনারিজ থেকে। আমি সোহাগ। তো আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত কৃষি পণ্যের উপর আপনারা জানেন আমরা প্রতিনিয়তই কৃষি মেশিনকে আপনারা জানেন আমরা প্রতিনিয়তই কৃষি মেশিনারিজের উপর কৃষি মেশিনারিজ বিভিন্নভাবে আপডেট এবং আপগ্রেড করে আসতেছি। আমরা যে শেষ আপগ্রেডটা করেছি সেটা হইতেছে ধান ঝাড়া ডোল মেশিন, ফ্যান সহ ধান ঝাড়া ডোল মেশিন, ফ্যান সহ ধান ঝাড়া ডোল মেশিন গাড়ির উপরে রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় চালিয়ে গিয়ে ধান মাড়াই করবেন। একই ইঞ্জিন দিয়ে ফ্যান সহ ধান ঝাড়া ডোল মেশিন চলবে, আবার একই ইঞ্জিন দিয়ে এই ফ্যান সহ ধান মাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি চালিয়ে গিয়ে ধান মাড়াই করে দিয়ে আসবেন। আবার ফ্যান সহ ধান ঝাড়া ডোল মেশিনটি এইভাবে খুলে রেখে এই যে চ্যাসিসটা দেখতেছেন, চ্যাসিসের উপরে কোনো একটা কিছু বিছিয়ে আপনারা মালামাল বহন করতে পারবেন। বিভিন্ন ধরনের মালামাল বহন করে আপনারা বাড়তি একটা আয়ের সুযোগ পাচ্ছেন। দর্শকবৃন্দু, আমরা এই মেশিনগুলা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় এবং বিভিন্ন উপজেলায় ডেলিভারি দিয়ে আসতেছি। এই মেশিনটা আর ওই মেশিনটা, এটা দুইটা মেশিন একটু পরেই ডেলিভারি হবে নীলফামারী জেলাতে। আমরা দেখেন যে ধান ঝাড়া ডোল মেশিনটা আমি প্রথমত আলোচনা করতেছি। এই যে ধান ঝাড়া ডোল মেশিন কমপ্লিটলি লোহার, টোটাল বডি গাড়ি সহ কমপ্লিটলি লোহার। এই থাল থেকে এই মেশিনের নামটা দিয়েছি 49 ইঞ্চি গাড়ি চালিত 49 ইঞ্চি গাড়ি চালিত ধান ঝাড়া ডোল মেশিন। 49 ইঞ্চি কীভাবে দেখেন, এই থাল থেকে ওই থাল পর্যন্ত 49 ইঞ্চি। আর এই থালগুলো দেখেন স্কোয়ার বারের, এখানে অনেক হেভি প্লেট বসিয়েছি। আর এখানে যে বাতাগুলো দেওয়া আছে 12টা বাতা, এখানে বাতাগুলা আমরা খুব কোয়ালিটি করে দিয়েছি। পাতাগুলা ছিদ্র করে মোটা কাটা ঢুকিয়ে ভিতর দিয়ে ঝালাই করেছি, যেন পিছন দিয়ে ধান মাড়াই করার সময় কাটাগুলা খুলে না যায়। আর বাতাগুলো আমরা লাগিয়েছি নাট দিয়ে, দেখেন নাট দিয়ে। এই যে নাট দেওয়ার অর্থ হচ্ছে ভবিষ্যতে যদি বাতাগুলা ক্ষয় হয় যেন বাতাগুলা খুলে আপনারা নতুন বাতা লাগিয়ে নিতে পারেন। আর এটার ভরিটা আমরা আগের চেয়ে আরও আপডেট করেছি। আগে ছিল এখান থেকে এই পর্যন্ত 22 ইঞ্চি, আমরা এটাকে বড় করেছি, আরও 24 ইঞ্চি করেছি। আর এখানে আমরা যে শ্যাফটগুলো ইউজ করি মোটা 30 মিলিমিটার এবং ব্যারিংগুলা 206, ফ্যানের 30 মিলিমিটার শ্যাফট, ব্যারিং 206। আর এখানে আমরা শিটগুলো করেছি অনেক হেভি। এখানে কোনো ড্যাব খাওয়া শিট, পুরাতন শিট নেই, সম্পূর্ণ নতুন জাপানি শিট দিয়ে আমরা এই ভরিটা তৈরি করেছি। আর এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, আমরা যে ফ্যান আছে, ফ্যানের কভারটা অনেক বড় করেছি যেন বাতাসটা বেশি বের হয়। আর ফ্যানটা দেখেন, ফ্যানের পাতাগুলো করেছি অনেক মোটা, এই যে পাতাগুলো দেখেন অনেক মোটা হয়েছে। আর ফ্যানটাও ইচ্ছা করলে আপনারা খুলতে পারবেন। এই যেখানে বুশ সিস্টেম করে দেওয়া আছে প্রতিটাতেই, যেন শ্যাপটা টান দিলে খুলে যায়, হালকা একটু জ্বালাই কেটে। আর এখানে ফ্যানটা খোলার আরেকটা পদ্ধতি আছে, এখানে নাট, দুইটা নাট খোলার পরে এই অ্যাঙ্গেলটা নিচে পড়বে, তখন ফ্যানটা পাকা সহ টান দিলে বেরিয়ে আসবে।
আর এখানে আমরা বন্ধ করে দিয়েছি যেন পিছনে দাঁড়িয়ে ধান মাড়াই করলে এদিক দিয়া যেন কোনো চাদর বা কোনো কিছু না ঢুকে শেপটে না পেঁচায়। আরেকটা বিষয় দেখেন, আমরা কিন্তু ইচ্ছা করলে এই শেপটাও খুলতে পারবেন। এখানে আমরা পূর্ণাঙ্গ ঝালা দেই নাই, টান দিয়ে যেন শেপটা আপনারা খুলতে পারেন। ইচ্ছা করলে শেপটাও আপনারা খুলতে পারেন। দেখেন এখানে কিন্তু নাট দেওয়া আছে, নাটগুলো একটু ঢিলা দিলে শেপটা টান দিলে আপনার শেপটাও বের হয়ে আসবে। টোটাল বডি পুলা লাগানো সিস্টেম করে দেওয়া আছে। আর এখানে ফ্যানের বাতাসটা যথেষ্ট বেশি হয়। দর্শকবৃন্দ, এই 49 ইঞ্চি ডোল মেশিনের পিছনে 3টা মানুষ দাঁড়িয়ে আটি আঁচড়াইতে পারবে। আর ফ্যানের পিছনে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে বড় এবং হেভি অ্যাঙ্গেল, যেন ফ্যানের ক্যাসিংটা মজবুত থাকে আর হেভি থাকে, কোনো কিছু ধাক্কা লাগলে যেন স্পট না পড়ে। ভিউয়ার্স, আপনারা খেয়াল করেন এখানে বডিটা আমরা করেছি চ্যানেল দিয়ে, অনেক মোটা চ্যানেল, কোনো জোড়া বা তালি থাকবে না। আর এখানে যে মাড গার্ডটা করেছি আপনার চেক প্লেট দিয়ে, চেক শিট দিয়ে, মোটা শিট, যেগুলা ট্রাকের মধ্যে যেই শিট ইউজ করা হয়। সামনে দেখেন, সামনেও ঠিক সেম আমরা চেক শিট ইউজ করেছি। এখন সৌন্দর্য বর্ধনের জন্য রং করা হচ্ছে। আর নিচে ডিফারেন্সিয়াল ইউজ করা হয়েছে। আর এই চ্যাসিসটা আমরা নিজেরা তৈরি করেছি আলাদাভাবে। এইটা খেয়াল করেন, এখানে যে আমরা মাড গার্ড ইউজ করেছি সম্পূর্ণ চেক শিট দিয়ে ইউজ করেছি। ট্রাকের মধ্যে যে ধরনের শিট ইউজ করা হয় হেভি করার জন্য আমরা এই ধরনের শিট ইউজ করেছি। আর এখানে যে চ্যাসিসটা আমরা করেছি চ্যানেল দিয়ে, অনেক মোটা চ্যানেল দিয়ে ইউজ করেছি। অনেক মোটা চ্যানেল দিয়ে আমরা চ্যাসিসটা বানিয়েছি। এখানেও চেক শিট ইউজ করা হয়েছে, অনেক বড় করা হয়েছে জায়গাটা। আর এখানে একটা টুল বক্স করা আছে, আপনি খেয়াল করেন। এখানে মালামাল রাখার জন্য আমরা একটা টুল বক্স দিয়েছি, মোটা শিট দিয়ে আমরা এটা তৈরি করেছি। অনেক মোটা শিট, হ্যাভি শিট। এখানে একটা সিট দেওয়া হয়েছে, 2টা মানুষ যেন আরামে বসতে পারে। এখানে সামনে এটা লাগানো হবে। টোটাল বডিটা আমরা করেছি অনেক হ্যাভি এবং মজবুত। প্রায় এটা হচ্ছে প্রায় 28 ইঞ্চির মতো হবে। এটা 28 ইঞ্চি না, এটা না, এটা প্রায় এটা 31 ইঞ্চি হবে, অনেকটা বড়। এই পা রাখার জায়গাটা ব্রেকের জন্য এবং অ্যাক্সেলেটরের জন্য এটা করা হয়েছে। সামনে এই সাপোর্টটা করা হচ্ছে অনেক হ্যাভি করে, মোটা করে। আমরা প্রতিনিয়তই আপগ্রেড করছি মেশিনগুলা। এখন এই মেশিনটা এখানে ওঠানো হবে। আর ওই না একটা রং হচ্ছে, ওইটার উপরেও ওই ধানঝাড়া ডুল মেশিনটা ওঠানো হবে। 2টা মেশিনে ডেলিভারি হবে। আর মেশিনগুলো খুব কোয়ালিটি করে হেভি করে তৈরি করতেছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মেশিনগুলো প্রতিনিয়তই তৈরি করতেছি। আপনারা যদি মেশিনগুলো নিতে চান, আমাদের প্রতিষ্ঠান মেসেজ রাজ মেশিনারিজে এসে দেখে শুনে আপনারা নেবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন, আর এসে দেখে শুনেও নিতে পারেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। নতুন ভিডিওতে ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে। অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।